আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকের চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স। তো এই চ্যাপ্টারে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে ম্যাট্রিক্স আসলে কি। তো আমাদের বইয়ে যেরকম ডেফিনেশন দেওয়া আছে সেটা অনেকটা এরকম যে কতগুলো সংখ্যাকে, সেই সংখ্যা বাস্তব হতে পারে, জটিল সংখ্যা হতে পারে। তো বাস্তব সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? যে বাস্তব সংখ্যা এরকম যে 0, 1, 2, 3 এরকম হতে পারে, আবার -1, -2, -3 এভাবে করে অসীম পর্যন্ত, আবার এদিকে অসীম পর্যন্ত। এই যে সংখ্যাগুলো এগুলো হলো বাস্তব সংখ্যা। আর জটিল সংখ্যা কিরকম জিনিস? জটিল সংখ্যা হলো ধরেন a প্লাস বি আই, অথবা আইটা অনেক আগে লেখে a প্লাস আই বি, এরকম টাইপের যে সংখ্যাগুলো আছে সেগুলো জটিল সংখ্যা। তো এইখানে এটাও একটা বাস্তব সংখ্যা, বিটাও একটা বাস্তব সংখ্যা। জটিল কি জন্য হলো? জটিল হলো শুধু এই যে আই জন্য হলো, এই আই এর মান হলো √(-1), শুধু এইটুকুর জন্য জটিল সংখ্যা হলো। তো জটিল সংখ্যা নিয়ে পরবর্তীতে আমাদের অনেক আলোচনা আছে, আমরা সেখানে জানবো জটিল সংখ্যা আসলে কি। তো এই যে বাস্তব অথবা জটিল সংখ্যা, এগুলাকে একটা নির্দিষ্ট নিয়মে যখন শ্রেণীবদ্ধ করে সাজাবো, এটা হতে পারে আয়তাকার, হ্যাঁ, আবার এই যে বিন্যাসটা হবে সেই বিন্যাসটা হলো ম্যাট্রিক্স। তো আমরা নির্ণায়কের ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা হলো ঠিক এই যে এইভাবেই সাজাতাম, এবং এখানে যেটা ছিল সেটা হলো শুধুমাত্র এই যে এখানে যে দুটো খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি এরকমের জায়গায় একটা মাত্র ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা সেটাকে আবদ্ধ করতাম, এবং সেটা সবসময় এই যে আমাদের এই যে সারিগুলা, নির্ণায়কের ক্ষেত্রেও যেগুলা সারি সবসময় সেগুলা সারি, আবার এইগুলো এই যে কলাম কলাম, এই সারি এবং কলামের সংখ্যা সমান থাকতো। এখানেও কিন্তু সারি এবং কলামের সংখ্যা সমান আছে। আমি যে উদাহরণটা নিয়ে আসছি সেখানে সমান আছে, কিন্তু বাস্তবে সমান নাও হতে পারে। এটা হতে পারে যে এর সারির সংখ্যা 2টা আর কলামের সংখ্যা 3টা, আবার এমনও হতে পারে যে সারির সংখ্যা 1টা, কলামের সংখ্যা 3টা। তো আমরা সেগুলো পরে জানবো। তো আমাদের এই যে চেহারার এরকম আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে যদি আবদ্ধ করি, অথবা এই যে এরকম 2টা ভার্টিক্যাল লাইন দিয়ে যদি দুই পাশে আবদ্ধ করি, অথবা যদি একটা ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করি, এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা হলো ম্যাট্রিক্স। তো আমরা সংখ্যাটা আরেকবার পড়ি। কতগুলো সংখ্যাকে বাস্তব অথবা জটিল একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করে দুটি বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তো এই ম্যাট্রিক্সগুলো আবার নানা রকম আছে, আমরা উদাহরণের মাধ্যমে দেখব। 0 অথবা 0 ম্যাট্রিক্স। তো 0 অথবা 0 ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? 0 যখনই বুঝি তখন আমাদের এই যে সামনে এরকম একটা জিনিস চলে আসে। তো যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই 0 সেটাকে আমরা বলতেছি 0 ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি প্রথমে এরকম একটা ম্যাট্রিক্সের ফরম্যাট লিখি, এবং সেই ম্যাট্রিক্সের সারি বরাবর যদি এভাবে 0 থাকে, আবার পরের সারিতে 0 থাকে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি তৈরি হয়, সেটা একটা 0 ম্যাট্রিক্স। আবার এটা সারি এবং কলাম সংখ্যা সমান আছে, এটা 2 × 2 একটা ম্যাট্রিক্স। আবার এটা 3 × 3ও হতে পারে, এই যে এরকম 3 × 3ও হতে পারে। সেই ক্ষেত্রে আচ্ছা, আমি এটাকে চিহ্নিত করলাম যে এইভাবে 2টা দাগ দিয়ে, এটা 3 × 3 একটা ম্যাট্রিক্স, কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স ঠিক আছে, কিন্তু এটা একটা 0 ম্যাট্রিক্স। তো এই যে 3 × 3 বলতেছি, আবার এখানে 2 × 2 বলতেছি, এটা কিভাবে বলতে পারতেছি? এখানে আমার দেখতেছি যে এখানে সারি সংখ্যা 1টা 2টা 3টা সারি আছে, এখানে কলাম সংখ্যা, আচ্ছা এটা হলো সেই সারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। আর এই যে 1টা 2টা 3টা কলাম আছে, এখানে কলাম সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে। এভাবে আমরা বলতেছি 3 × 3 ম্যাট্রিক্স। এবং এই যে 3 × 3 লিখলাম, এটা কিন্তু এর অর্ডার, অথবা বাংলায় ক্রমও বলে। তাহলে যার এরকম 3টা সারি 3টা কলাম আছে সে 3 × 3 ম্যাট্রিক্স, যার 2টা সারি 2টা কলাম আছে সে 2 × 2 ম্যাট্রিক্স। আবার একইভাবে যার এরকম হয় যে এটা অবশ্য একটা 0 ম্যাট্রিক্স, এবং এর সারি আছে 1টা 2টা 3টা, আর কলাম আছে 1টা। তাহলে সারি আমি আগে লিখব, এটা সারি হলো 3টা আর কলাম আছে 1টা। তো এই যে জিনিসটা তৈরি হলো, এটার অর্ডার হলো 3 × 1, কলাম 1টা সারি 3টা। অবশ্যই আমরা সারির সংখ্যা আগে লিখব, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক সময় আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে এটা আসে যে ম্যাট্রিক্সের অর্ডার অথবা ক্রম কত সেটা লিখো। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? আমরা আবার সেই ম্যাট্রিক্সের অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম, আমরা এটা একটা 3 × 3 ম্যাট্রিক্স তৈরি করব।
তো যে ম্যাট্রিক্সের এই যে শুধুমাত্র এই কর্নারের এলিমেন্টগুলো, মানে এই যে ডায়াগোনাল যে কর্নার, এই কর্নার বরাবর উপাদানগুলো 1 হবে, আর বাদবাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো 0 হবে। এরকম যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টওয়ালা যে ম্যাট্রিক্স আছে সেটাকে আমরা বলতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে প্রথম যে আমাদের 1 পজিশনে যে এলিমেন্ট আছে সেটা 1, আবার হলো এটা 2 পজিশনে যে এলিমেন্ট আছে সেটা 1, 3 পজিশনে যে এলিমেন্ট আছে সেটা 1, আর বাদ বাকি সবগুলো 0। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হলে আমরা সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়বো। এই যে এই বরাবর সমান, আর বাদ বাকি সব 0। পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো যে বর্গাকার অথবা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার বলতে আমরা কিন্তু স্কোয়ার শেপটা চোখের সামনে চলে আসে। তো আমাদের যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা হবে এরকম স্কোয়ার হবে, অর্থাৎ এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকবে। তো হতে পারে এটা একটা 2 ম্যাট্রিক্স। যদি 2 ম্যাট্রিক্স হয় তাহলে এরকম হতে পারে এ বি সি ডি, এর উপাদানগুলো লিখলাম, এই যে ম্যাট্রিক্সের দুই পাশে যে বন্ধনী সেটা দিলাম, তাহলে এটা আমাদের একটা 2 × 2 ম্যাট্রিক্স, অর্থাৎ 2টা সারি 2টা কলাম। আবার এরকম হতে পারে এ বি সি ডি ই এফ জি আই, এরকম একটা ম্যাট্রিক্স যদি হয় যার সারি আছে 3টা এবং কলাম আছে 3টা, এরকম একটা ম্যাট্রিক্স যদি হয় সেটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো কলাম ম্যাট্রিক্স। তো কলাম বলতে আমাদের কি বুঝি? কলাম বলতে বুঝি একেবারে সোজা এরকম মানে ভূমির সাথে যেটা ভার্টিক্যালে থাকে সেটা কলাম। আর আমাদের ম্যাট্রিক্সেও আমরা সারি এবং কলাম সম্পর্কে জানি। হরিজেন্টালি যে উপাদানগুলো থাকে সেগুলো সারি, আর ভার্টিক্যালি যে উপাদানগুলো এভাবে হিসাব করি সেগুলো কলাম। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সে কলাম থাকবে মাত্র একটা। ধরে নিলাম এ বি সি, এরকম একটা মাত্র কলাম আছে, এটা হলো কলাম ম্যাট্রিক্স, একটাই মাত্র কলাম। আর সারি আছে আমাদের 3টা। যদি আমাদের ম্যাট্রিক্স যদি এরকম হয়, এটা 3 × 1 এই ধরনের ম্যাট্রিক্স, অথবা এটা যদি এরকম হয় যে এ বি হইল, তাহলে এটা হলো 2 × 1, মানে কলামের উপাদানটা আমাদের 1 থাকবে, তখন সেটা কলাম ম্যাট্রিক্স। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো যে একটা রো ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স, আমাদের ম্যাট্রিক্সের রো হরিজেন্টাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলো হলো রো। তো যেই ম্যাট্রিক্সে একটাই মাত্র রো হতে পারে সেটা এ বি এরকম আকারে, অর্থাৎ 1 × 2। আবার হতে পারে এরকম যে এ বি সি, ম্যাট্রিক্সের সিম্বল দিলাম, এটা হলো 1 × 3, অর্থাৎ এর সারি একটা এবং কলাম আছে 1টা 2টা 3টা। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি শুধুমাত্র একটা তাকে আমরা বলতেছি রো ম্যাট্রিক্স। এখন আমরা যে ম্যাট্রিক্সটা সম্পর্কে জানবো সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো আমরা একটা ম্যাট্রিক্সকে যদি এ দ্বারা প্রকাশ করি, যে এ একটা ম্যাট্রিক্স, যে এবং এই ম্যাট্রিক্সটা লিখি আমরা, ধরে নিলাম এটা আছে এ বি এক্স ওয়াই, এরকম একটা ম্যাট্রিক্স যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি এইভাবে লিখি যে আমার এ এর মাথায় একটা টি লিখলাম, এই যে ট্রান্সপোজ, এটা হলো এই টি থেকে আসলো, এই থেকে আমরা ট্রান্সপোজ বুঝলাম, এবং একে এমনভাবে আমি পরিবর্তন করলাম যে এর যে সারি আছে এটাকে কলামে লিখলাম। কিভাবে লিখলাম? যে এটা প্রথম উপাদান, এটাকে প্রথমের জায়গায় লিখলাম, এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় জায়গায় লিখলাম, কিন্তু আমি এটাকে সারির বদলে কলাম অনুযায়ী লিখলাম। হ্যাঁ, তো এই রকম যখন হবে, আচ্ছা শুধুমাত্র তো আমরা একটা সারিকে কলামে কনভার্ট করলাম, এখন দ্বিতীয়টাকেও করি, এটা হলো এক্স ওয়াই। এই যে আমরা পরিবর্তনটা করলাম, এটা হলো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা ধরে নিলাম যে এটা 1 2 3 এ বি সি এক্স ওয়াই জেড, এরকম একটা ম্যাট্রিক্স আছে। সেই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। তাহলে এটা যদি এ হয়, এ সমান এটা যদি হয়, তাহলে এ ট্রান্সপোজ সমান হবে হলো, তাহলে 1 2 3 এটা সারিতে আছে, এটাকে কলামে লিখবো 1 2 3, তারপরে এটাকে সারিতে আছে, এটা দ্বিতীয় সারিতে আছে, দ্বিতীয় কলামে লিখবো এ বি সি, এটা তৃতীয় সারিতে আছে, এটাকে তৃতীয় কলামে লিখবো এক্স ওয়াই জেড। এই যে আমরা যেটা
অ্যারেঞ্জমেন্টটা তৈরি করলাম। এই এ থেকে নিয়ে এ টি অর্থাৎ ট্রান্সপোজ, এটাকে এই এ কে ট্রান্সপোজ করে এইভাবে করে লিখলাম। এটা আমাদের ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে, সুতরাং এই জিনিসটা খুব ভালো করে আমাদেরকে খেয়াল রেখে করতে হবে এবং আমরা পরবর্তীতে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরও অনেক ব্যবহার দেখতে পাবো ইনশাআল্লাহ। এখন আমরা যে ম্যাট্রিক্সগুলো সম্পর্কে জানবো সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এই ইনভার্স ম্যাট্রিক্স কি আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, আমি এটা ডেফিনেশন বলবো না এবং এটা বিস্তারিত বলবো না, বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো আপাতত বেসিক যে কথাটা সেটা বলতেছি, সেটা হলো যে আমাদের এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে ইনভার্স বলতে খুব সুন্দরভাবে আমরা বুঝি যে উপরে একটা, যে এটা হলো ইনভার্স অর্থাৎ 1/a, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইনভার্স ম্যাট্রিক্স। এখানেও সেই একই কথা, এ ইনভার্স 1 আমরা লিখলাম, এটাকে ইনভার্স ম্যাট্রিক্স হিসেবে লিখলাম। এখন এই যে ইনভার্স আকারে লিখলাম এইটার সমান আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা হলো যে এভাবে লিখি এ ডি জে এ। এই যে এ ডি জে, এই যে কথাটুকু লিখলাম, এই কথাটুকুর কিন্তু একটা মানে আছে, সেই মানে হলো যে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব কার, এই এ। প্রথমে আমার এই যে এ ছিল, এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা করতে হবে, তারপরে যা করতে হবে সেটা হলো যে এই যে এ ম্যাট্রিক্স ছিল সেটার এই ডিটারমিনেন্টটা বসাইতে হবে। এটা করলে আমরা এর ইনভার্স ভ্যালুটা পেয়ে যাব। এবং এই যে এ, এটা কিন্তু কখনোই শূন্য হওয়া চলবে না। আমরা সূত্রটা আরেকটু স্পষ্ট করে লিখি, এ ইনভার্স 1 সমান এ ডি জে, যে অ্যাডজয়েন্ট আমরা একটু পরেই দেখব, অ্যাডজয়েন্ট এ এর নিচে থাকবে হলো এ ডিটারমিনেন্ট, আর সবার শেষে আছে আমাদের এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয়, এটা আমরা একটা বেশ লম্বা পদ্ধতি, আমরা এটা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো আশা করি আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এগুলোর উপর ভিত্তি করে পরবর্তী যে সমস্যাগুলো আসবে সেগুলো সমাধান করতে পারবেন এই আশা করতেছি। এবং যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা যেই সমস্যাগুলো পাবো সেই সমস্যাগুলো আবার সমাধান করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।